এই মুহূর্তের আবহাওয়ার ট্রেন্ডিং খবরটি আপনাদের জানিয়ে দেবো যে আগামীকাল কেমন আবহাওয়া থাকতে পারে, আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকতে পারে। বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য প্রত্যেকটি জেলাতে ঘন থেকে অতি ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে আগামীকাল, এমনটা জানতে পারা যাচ্ছে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুরে প্রচণ্ড ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। এছাড়া পশ্চিম দিকের জেলাগুলো বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে ঘন কুয়াশা আসবে। এছাড়া মুর্শিদাবাদ জেলার দিকেও ঘন কুয়াশা আসবে। তবে সব থেকে বড় কথা রয়েছে দক্ষিণবঙ্গে আপাতত আগামীকাল থেকে সেরকম আর বৃষ্টির সম্ভাবনা নেই। শুধুমাত্র দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে দু এক জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে। ঝাড়খণ্ডের দিকে প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা আগামীকাল রয়েছে। ধানবাদ রয়েছে, দুমকা, দেওঘর, জামশেদপুর, এখানে প্রচণ্ড ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে, এখানে ঘন কুয়াশার সম্ভাবনা প্রত্যেকটা জায়গাতে রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার 2, দিনাজপুর এবং মালদাতে। এর সঙ্গে প্রত্যেকটা জেলাতে শীতলতম দিনের মতন পরিস্থিতি চলবে। দার্জিলিংয়ে হালকা বৃষ্টি হতে পারে আগামীকাল, এটা রয়েছে পূর্বাভাস। বৃষ্টির আপডেট থেকে একবার দেখে নেবার চেষ্টা করব বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে কিনা। আপাতত আমরা বৃষ্টি আপডেটে চলে এসেছি এবং আগামীকালে যে পূর্বাভাস পাচ্ছি, দার্জিলিংয়ের দিকে খুব হালকা বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পেলাম না। এই পর্যন্ত রয়েছে আপডেট। তবে দক্ষিণবঙ্গের পাশাপাশি অন্যান্য জায়গাতে যেমন কুয়াশার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে সারা ভারতবর্ষের মধ্যে, যেমন রয়েছে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, এই সমস্ত জায়গাতে ঘন থেকে অতি ঘন কুয়াশা পড়বে। বিহার, ঝাড়খণ্ডে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে ঘন কুয়াশার একটা সম্ভাবনা থাকছে আগামীকাল এবং আগামী পরশু। এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে যে পূর্বাভাস রয়েছে, বাংলাদেশেও প্রচণ্ড ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে আগামীকাল। খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এছাড়া রয়েছে অন্যান্য জায়গা রাজশাহী, এছাড়া রংপুরে কিছু কিছু জায়গায় বেশ মাঝারি থেকে ঘন কুয়াশা পড়বে। ময়মনসিংহ, সিলেটের দিকেও, এছাড়া দেশের অন্যান্য জায়গাতেও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়বে। বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা, আপাতত যা আপডেট রয়েছে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই আগামীকাল। সারা বাংলাদেশে কোথাও কোনো বৃষ্টি না হলেও বরিশাল এবং চট্টগ্রামের কোনো কোনো অংশে খুবই হালকা বৃষ্টি হতে পারে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে যে আপডেট রয়েছে, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। বৃষ্টির সেরকম কোনো সতর্কবার্তা নেই এবং আমরা দেখতেও পাচ্ছি না বৃষ্টি হবে, এমন কিছু দেখা যাচ্ছে না। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই এবং 19 তারিখেও কোথাও কোনো বৃষ্টি আমরা দেখতে পেলাম না। তাই বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে আপাতত কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। 20 তারিখেও কোথাও কোনো বৃষ্টি হচ্ছে না। এই পর্যন্ত একটা আপডেট। তাই সংক্ষিপ্তসার হিসাবে যদি আপনাদের এটা জানাতে পারি, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তার সঙ্গে প্রত্যেকটা জেলাতে কোল্ড ডে কন্ডিশন অর্থাৎ শীতলতম দিন চলবে। দক্ষিণবঙ্গে ঘন কুয়াশা, এর সঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, শীতলতম দিনের কোনো সম্ভাবনা নেই এবং শৈত্যপ্রবাহের কোনো সম্ভাবনা নেই। এর সঙ্গে নতুন করে একটা আপডেট রয়েছে, বিশেষ করে 20 তারিখ থেকে তাপমাত্রা কমবে। তাই কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুরের দিকে আবারও প্রবলভাবে উত্তর পশ্চিমের হাওয়া আসবে, এমনটা জানতে পারা যাচ্ছে। তাপমাত্রা প্রায় 1 থেকে 2 ডিগ্রি কমে যাবে। এর ফলে প্রত্যেকটা জায়গায় শীত আরও বাড়বে। সঙ্গে পশ্চিম দিকের জেলাগুলো যেমন রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এখানে কিন্তু প্রচণ্ডভাবে তাপমাত্রা না নামলেও 2 ডিগ্রি মতো নামতে পারে, যার ফলে যেটা আমরা লক্ষ্য করতে পারছি 10 বা কোথাও কোথাও 10-এর নিচে চলে আসার সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ডে 10 ডিগ্রি চলে আসবে, এমনটা আমরা সিস্টেম থেকে দেখতে পাচ্ছি। তাই প্রবলভাবে ঠান্ডা ফিরছে প্রধানত আবারও শনিবার থেকে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।